বর্ষস ডেলি ডোজ। আজকে হচ্ছে শুক্রবার, আর আমাদের আইটি সেক্টরের কর্মীদের কাছে শুক্রবারটা জাস্ট একটা আলাদাই লেভেলের দিন। সারা সপ্তাহ কাজ টাজ করে চাপের মধ্যে থেকে কাজ করা, তারপরের দুদিন একদম কোনো ল্যাপটপের ধারে কাছে নয়। তারপর আজকের ফ্রাইডেটা হচ্ছে একটু স্পেশাল ফ্রাইডে। কি বলুন তো, আজকে আসলে আমি যাচ্ছি আমার পুরনো অফিস পাড়ায়। মানে অ্যাকচুয়ালি আমার তো এখন পুরোটাই ওয়ার্ক ফ্রম হোম, অফিসে যাওয়ার ব্যাপার নেই। তো আগে যে আমি অফিসে চাকরি করতাম সেই কোম্পানির আমার কিছু পুরনো কলিগ, তাদের সঙ্গে এখনও আমাদের খুব ভালো সম্পর্ক। তাদের সঙ্গে আজকে মিট করতে যাব। তাদের মধ্যে একজন কোম্পানি চেঞ্জ করে চলে যাচ্ছে কলকাতার বাইরে, তো সেই আজকে আমাদের ট্রিট দেবে। আর সেই ট্রিট নিতে এখন আমি রেডি হচ্ছি। অল সেট। এইবার সোজা একটা উবের ধরবো আর চলে যাব পুরনো অফিস পাড়ায়। পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আজকে আমরা আমাদের আজকে ট্রিটের জায়গা হচ্ছে দ্য লাউঞ্জ, দ্য গার্ডেন লাউঞ্জ। আমরা ঢুকে পড়েছি দ্য গার্ডেন লাউঞ্জের ভেতর। বাইরেও সুন্দর বসার জায়গা আছে। এর আগে যখন আমি আমার আগের কোম্পানি ছেড়েছিলাম তখন আমার কলিগরা এখানেই আমাকে ট্রিট দিয়েছিল। তো যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে আর কি যার উদ্দেশ্যে আসা সে স্যাম্পল এখনও এসে পৌঁছয়নি। আর আমরা যারা খাবো আমরা তারা এখানে পৌঁছে গেছি। 2:30 অবধি ওয়েট করেছি, 2:45 অবধি ওয়েট করেছি। তারপরে খিদের চোটে আমরা সোজা এখানে এসে অর্ডার মেরে দিয়েছি। এবার ও আসুক, আমরা ততক্ষণ স্টার্টার শুরু করি। আচ্ছা, আমার সঙ্গে পুরনো পাখি চৈতি। আমার পুরনো ভিডিও যদি দেখেন তাহলে এর পরিচয় আপনি পাবেন। আমরা 2 মকটেল এরিয়াতে থাকার সময় প্রচুর ঘুরেছি আর প্রচুর খেয়েছি। আমাদের কাজই ছিল হচ্ছে জায়গায় জায়গায় রেস্টুরেন্ট এক্সপ্লোর করা। আমাদের স্টার্টার হিসেবে আমরা নিয়েছি চিকেন 65, আর তার সাথে আসছে দ্য লাস্ট মেলন বলে একটা ওয়াটারমেলনের ওপর একটা কম্বো ড্রিঙ্কস। মেন কোর্সে আমরা নিলাম একটা চেলো কাবাব সিজলার আর একটা হচ্ছে তন্দুরি পমফ্রেট সিজলার। আমরা অলরেডি খেতে শুরু করে দিলাম, স্টার্টার অলরেডি শেষ। তো আর এখন প্রায় বিকেল হয়ে গেছে, বিকেল প্রায় 4:30 বাজছে। এরপর আর যাই হোক, এটা লাঞ্চ খাওয়া যাবে না। তো আমরা 2টো সিজলার নিয়েছি, একটা চেলো কাবাব সিজলার আর একটা হচ্ছে পমফ্রেট সিজলার। এমনিও যে আসছে সে খেতে পারে না, তো এবং আমার মনে হয় এতক্ষণে সে লাঞ্চ করেই বাড়ি থেকে বেরিয়েছে। তো এলে দেখা যাক, ও যা নেবে। আমরা আমাদের মতো ওর হয়ে খাবার অর্ডার করে খেতে শুরু করে দিয়েছি। আপাতত চেলো কাবাব শেয়ার হচ্ছে, এরপর পমফ্রেট সিজলার আছে। আর বেশি সময় নষ্ট করে লাভ নেই। আপনারা যদি স্ক্রিনের ওপর থেকে একটু স্বাদ নিতে পারেন তাহলে নিয়ে নিন। আমরা আপাতত এটা মুখে পুরি। ওটা থাক, ওটা লাভ পরে হবে, দেখা যাবে।
শুধু তুমি নিয়ে নাও, ওখান থেকে ওকে আর হস্তান্তরিত করতে যেও না। না হেভি জ্বালাচ্ছে ওটাতে তো রাইস দেবো, একই রাইস। হ্যাঁ একই রাইস। এই যে এই সেই কালপ্রিট, কাকে পাঠাচ্ছে? এই সেই কালপ্রিট। তুই জালি মার, পুরোটা খেতে হবে। চৈতি অলরেডি ধমকাচ্ছে। এই জালি পাবলিকটা চাকরি ছেড়ে চলে যাচ্ছে, সেই জন্যে আমরা সবাই মিলে খাবো বলে এসছিলাম। আলটিমেটলি ওকে ছাড়া আমরা সব কিছু খেয়ে নিয়েছি। এখন ওকে ভয় দেখানো হয়েছে যে এই পুরো পমফ্রেট সিজলারটা ওকে খেতে হবে। আর চৈতি ধমকে যাচ্ছে এটাই তোকে খেতেই হবে। আমার প্লেট আছে রে, এই যে আমার প্লেট। ওটা চেলো কাবাবের অবশিষ্টাংশ, বাকিটা হয়ে গেছে খাওয়া। দারুণ জমিয়ে খাওয়া দাওয়া হলো, প্রচুর খেয়েছি। তার ওপর 3 জনের হিসেব করে যে খাবারটা আমরা অর্ডার করেছিলাম সেটা আলটিমেটলি প্রায় 2 জনে খেয়েছি। কারণ হ্যাঁ, লাস্ট সিজলারটা থেকে সুব্রতা তাও একটু ভাগ বসিয়েছিল, মানে খেতে বাধ্য করেছি আমরা ওকে, যে তোর জন্য অর্ডার করেছি, খেতেই হবে তোকে। তো বাকি স্টার্টার, চেলো কাবাব, সব কিছু ওই আমি আর চৈতি মিলে শেষ করেছি। যাই হোক, অনেক দিন পর সত্যি মানে অফিস আড্ডা বলতে যেটা বোঝায়, বা অফিস কলিগদের সঙ্গে মিট, এই ব্যাপারটা ওয়ার্ক ফ্রম হোমের পরে প্র্যাকটিক্যালি জীবন থেকে হারিয়ে গেছিলো। সেটা অনেক দিন পরে একটা তার পুরো ফ্রেশ ফিল একটা পেলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আরও একটা খাওয়ার জায়গায় যাচ্ছি। এখন কিছু খাবো না, সেটাকে প্যাক করে নিয়ে আসবো বাড়িতে। কোথায় যাচ্ছি আগেই বোধহয় বলেছি, সে সম্ভবত যতদূর মনে পড়ে। আমরা যাচ্ছি ডি বাপি, সেখান থেকে বিরিয়ানি ওঠাবো আর মাটনের ডিশ ওঠাবো। মোটামুটি মাসে একবার ডিবাপি থেকে বিরিয়ানি না আনলে আমাদের পেটে বিরিয়ানি হজম হয় না, যেখান থেকেই নিই না কেন বাকি সারা মাস। তো আগে আমরা যেটা করতাম যে ব্যারাকপুরের ওয়্যারলেস মোড়ে যে ডিবাপি ছিল সেখান থেকে আমরা নিতাম। এখন সেটা যেহেতু সোদপুরে ব্রাঞ্চ খুলে গেছে, অনেক দিনই হলো খুলেছে, তো গত কয়েক মাস আমরা ওই সোদপুরের ব্রাঞ্চটা থেকেই গিয়ে নিয়ে আসি। কিন্তু মাসে একবার অন্তত মুকুন্দপুর টু সোদপুর ট্রাভেল করে বিরিয়ানি আনার মজাটাই আলাদা। আর তারপরে সেটা রাতে বসে খাওয়াটা তো আর একটা। যাই হোক, রাতে খাওয়া দাওয়ার সময় চেষ্টা করব শেয়ার করার, যদি না খিদের চোটে তাড়াতাড়ি প্যাকেট খুলে খেতে শুরু করে দিই। প্রচণ্ড মাথা ধরেছে, প্রচুর খেয়েছি দুপুরবেলা। তারপরে মানে বেরোনোর আগের মুহূর্ত পর্যন্ত কাজ করছিলাম ল্যাপটপে, আর তাড়াহুড়োর মধ্যে নিজের চশমাটাও আনতে ভুলে গেছি। তো সব মিলিয়ে আর কি, তার সঙ্গে রিচ খাওয়া দাওয়া, রোদ, গরম, সব মিলিয়ে মাথাটা ভালোই ধরেছে। সেই জন্যে ডিবাপি পৌঁছানোর আগে ভাবলাম যে একটু ভালো করে চা খাওয়া যায়। তো চা কোথায় খাবো, রাস্তার মাঝখানে পেলাম শেরি পাঞ্জাব, সেখানে ঢুকলাম। মজার ব্যাপার হচ্ছে, জিজ্ঞেস করলাম যে একটা থাকে না, অনেক দিন বাদে এলাম যদিও শেরি পাঞ্জাবে, তো ধাবা মানেই কনসেপ্ট থাকে যে একটু বিভিন্ন রকম চা পাওয়া যাবে, মশালা টি, কেসার টি ইত্যাদি ইত্যাদি। আমি জিজ্ঞেস করলাম চা, কি চা হবে?
বললেন যে নর্মালটা। একজন ভদ্রলোক এসেছিলেন অর্ডার নিতে, নর্মাল চা কি বলছে, আচ্ছা ঠিক আছে আমরা মেনুটা দিয়ে যাচ্ছি। এবং লিটারালি মেনু খুলে দেখলাম ওখানে শুধুই লেখা আছে টি, নাথিং এলস। তো কী আর করা যাবে, আমরা দুটো চায়েরই অর্ডার দিলাম। আবার ওকে সেই চায়ের জন্যই বসে আছি। চা খেয়ে মাথাটা ছাড়িয়ে আবার রওনা দেবো সোদপুরের ডিবায়। কোনো রকম মশালা, জিঞ্জার বা কার্ডামম এরকম নামকরণ না থাকলেও চাটা কিন্তু বেশ ভালো ছিল, হালকা মিষ্টি আর বেশ একটা কড়া স্বাদ আছে, দিয়ে একদম মাথাটা ছেড়ে গেছে। ব্যাস আর কি, দেখতে দেখতে পৌঁছে গেছি ডি ব্যাপের দোরগোড়ায়। ওই যে দূরে দেখা যাচ্ছে সাইনবোর্ড, ইয়েস। খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা ওয়েট করছি। বিরিয়ানি নাকি দমে বসেছে, সেই জন্যে আমাদের আধ ঘন্টা একটু ওয়েট করতে হবে। অসুবিধা নেই, মুকুন্দপুর থেকে ঠেঙিয়ে যদি সোদপুর আসতে পারি তাহলে আধ ঘন্টা কেন 1 ঘন্টাও দাঁড়াতে পারি বিরিয়ানি নেওয়ার জন্য। যাই হোক, সমস্ত কিছু যখন হয়ে গেছে, জাস্ট এবার খাবারগুলো তুলবো আর তারপর রওনা দেবো বাড়ি। হয়ে গেল, আরেকটা জায়গায় বাদ দাও। এটা এক্সট্রাটা তো ঠিক। সারাদিনের সমস্ত ইম্পর্টেন্ট কাজ সারা হয়ে গেছে। রেস্টুরেন্টে আড্ডা, ট্রিট, অফিসের কাজ, বাড়ির কাজ, বিরিয়ানি নেওয়া, লং ড্রাইভ, এভরিথিং ইজ কমপ্লিট। সো এবার ফেরার পালা। আজকের জন্য আড্ডাটা এখানেই শেষ করছি। আবার কালকে আসছি নতুন নতুন গল্প আর নতুন আড্ডা নিয়ে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।